নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। আসানসোলে ছেলের চাকরির জন্য 6 মাস ট্রেনিং হবে, তাই এই ঘরটা আমরা ভাড়া নিয়েছি। আমরা পরের দিনকার ছেলে অফিস করে আসার পর 2:30-এর পরে আমরা সেজে গুজে তিনজনেই রেডি হয়ে পিসির মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি। এই যে আমার পিসিও এসছে তার মেয়ের বাড়িতে বেড়াতে। 1 সপ্তাহ হলো পিসি এখানে আছে। প্রায় 5-7 বছর পরে মনে হয় পিসির সঙ্গে আমার দেখা। 5-7 বছর আগে আমি দুর্গাপুরে গেছিলাম। আর এই যে পিসির মেয়ে, এই পিসির মেয়ের বিয়ের পরে কিন্তু আমি প্রথম এখানে এলাম ওর শ্বশুর বাড়িতে। এটা ছোট ছেলে, বড় ছেলেও আছে। ছেলেগুলো কিন্তু খুব সুন্দর আর খুব শান্তশিষ্ট। এটা আমার বোনের বর খুব টায়ার্ড হয়ে গেছে, হাত পা ছড়িয়ে বসে পড়েছে। আমরা এসে আমরা ইন্ডিয়ার খেলা হচ্ছে দেখলাম। ছেলেও আমার অফিস থেকে এসছে টায়ার্ড, সব বসে বসে এখন আমরা ইন্ডিয়া খেলা দেখব। দেখো পিসি পান হাতে চেপে চেপে ছোট করে তারপরে খাচ্ছে, দাঁত নেই তো কি আর করবে। আরে দেখো পেছনে টিভি চলছে, হাতে মোবাইল চলছে, খেলা চলছে পেছনে। এনজয় করব আমরা সকলে মিলে একসঙ্গে খেলা দেখতে, কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এবারে পিসির মেয়ে সন্ধ্যাবেলা চলে গেল জলখাবার তৈরি করতে রান্নাঘরে। কী সব ভাজছে যেন আমাদের জন্য। খেতে খেতে আমরা সকলে টিভি দেখব। রাত্রিটা কেটে গেল, ইন্ডিয়া জিতেছে, খুবই ভালো লাগলো, সকলেই খুব আনন্দ করলাম। এবারে পরদিন সকালবেলায় আমরা পিসির মেয়ে বলল, দিদি তুই রান্নাটা কর। আমি অবশ্য বলেছি ওকে, ঠিক আছে তোকে রেস্ট দিলাম, আমি রান্না করছি। কাতলা মাছের ঝোল হবে। আর রান্না বান্না আমার হয়ে গেছে, পটল ভেজেছি। এটা হচ্ছে এর হেল্পার, এত সুন্দর হেল্পার কি বলবো, খুব কাজের অনেক হেল্প করে দেয়। আমার মাছ কড়াইতে ভাজা হচ্ছে, নিরামিষটা আগে করে নিয়েছি। আর এরা বসে বসে সবাই টিভি দেখছে, গল্প করছে, খুব মজা করছে এসে। আমার এদিকে পনিরের তরকারি করেছি, আমড়া দিয়ে ডাল, পটল ভাজা, আর মাছ হচ্ছে এখন শেষের পথে। এরপরে শুরু হয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া। এত মানে যত্ন করে খাওয়াতে পারে, আর এত বেশি বেশি পরিমাণে সকলকে খাওয়াতে পারে এই মেয়ে। কিন্তু আমার এই বোনটি কিন্তু একদম চায়ের কাপের 1 কাপ ভাত খায়, তাও 24 ঘন্টায় একবার। মানে এত কম খাওয়া যে তুই বেঁচে আসিস কি করতে, যে এত কাজ করবার পরেও শুধু একমাত্র 1 কাপ ভাত খেয়ে সারাটা দিন কাটিয়ে দেয়। দেখুন, অথচ চেহারাটা দেখলে কে বলবে ওর 8 গুণ ভাত হচ্ছে আমরা খাই, কিন্তু আমাদের চেহারা তো কিন্তু অত ইয়ে না। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটলো। এবার সন্ধ্যাবেলা আমরা বসে বসে গল্প করছি। এবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ও হচ্ছে হোয়াইট সুন্দরী আর আমি হচ্ছে ব্ল্যাক। এর ছবি তুললো। মাঝখানেরটা তো ফটো তোলার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে, কিন্তু ও এত হোয়াইট যে ওকে মাঝখানে আমরা বাদ দিয়ে দিচ্ছিলাম। তারপরে যাই হোক বললাম, আয় বাবা তুইও আয়। তা আমরা তিনজনে মিলে ছবি তুললাম। পিসিও আছে এখানে। পিসিকে বললাম, ঠিক আছে আসো, ক্যামেরা বন্দি করে রাখি, কবে আছো কবে নেই, চলো একটা ছবি তুলে রাখি। আমাকে বুঝতেই পারছেন আমি কত ব্ল্যাক আর পিসি কত হোয়াইট। এরা সবাই ফর্সা, আমিই শুধু একমাত্র কালো। আর বোন বলছে, হ্যাঁ তুই নিচে। বোন তো শুধু আমাকে সুন্দরী 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 বলতে বলতে এমন ভাব করে দিয়েছে, আমি নিজেকে নিজে সুন্দরী ভাবতেই শুরু করেছি। হ্যাঁ, এমন মানে ইয়ে করছে, না তোর চুল সুন্দর, তোর এই সুন্দর ওই সুন্দর। শুনতে শুনতে আমার যেন মনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেল, সত্যিই বোধহয় আমি সুন্দরী। যাই হোক, ওর থেকে আমি সুন্দরী মোটেই নয়। এবারে পরের দিনকার আবার দেখুন, সন্ধ্যাবেলায় পনির দিয়ে চপ করে এনেছে, জামাইবাবুকে খাওয়াবে। আমরা তো চলেই যাচ্ছিলাম, সে তো হাতে পায়ে ধরে, না জামাইবাবু আজকে যাবেন না। তারপরে লাস্টে জামাইবাবু বললো, ঠিক আছে আজকের দিনটা থেকে যাচ্ছি, বললো কালকে খাওয়া দাওয়া করে চলে যাবেন। যাই হোক, আমার ছেলে যেহেতু অফিসে চলে গেছে বা হয়েছে, ওই কারণে আমরা বললাম ঠিক আছে। দেখো সব চপ খেতে খেতে কি গল্প আড্ডা, কত সেই ছোটোবেলার কথা, এই কথা সেই কথা সব আলোচনা হচ্ছিল। এবার রাত্রিবেলায় পিসি বলল, আমি রাত্রিবেলা পিসি এমনিতে ভাত খেতে চায় না, কিন্তু মাছের ঝোল নাকি খুব ভালো হয়েছে, সেই জন্য বললাম আমি রাতে ভাতই খাবো। যাই হোক, বোন তো অনেক মানে খোসামত করে পিসিকে খাওয়াতে হয়। যাই হোক, পিসি নিজে থেকেই বললো, না আমি আজকে রাতে মাছ ভাতই খাবো। মাছের ঝোলটা
ভালো হয়েছে? কে রান্না করছে বলো তো? টেস্টি হয়েছে না? ওই জন্য মাছ দিয়ে ভাত খাইলা রাত্রিবেলায়। দেখো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 84 বছর বয়স হয়ে গেছে, একটা চুলও কালো মানে পাকা হয়নি, আর একটাও কিন্তু চোখের চশমা ছাড়াই মাছ বেছে খেয়ে গেল। পরের দিন আবার আমি রান্না করলাম, সকালে চাউমিন করলাম টিফিনে, আর দুপুরবেলায় করলাম পোলাও। আমরা পিসির বাড়িতে পিসির মেয়ের বাড়িতে এসেছি, দুদিন ধরে রয়েছি, খুব মজা করলাম আর খুব আমাদের আদর যত্ন করলো। এখন আমাদের চলে যাওয়ার পালা, তাই লাস্ট ভিডিও আপনাদের এখন দেখাচ্ছি। আমি তো রেডি হয়েই গেছি, কিন্তু সে এখনও রেস্ট নিয়ে চলেছে। যাই হোক, আমাকে তাড়া লাগিয়ে নিজে এখনও শুয়ে রয়েছে। দিদিরা এসেছিল, চলে যাবে, মনটা খুব খারাপ লাগছে। আর কি বলবো, মনে হচ্ছিল জানি আরো দুদিন থাকুক। খুব আদর যত্ন দুদিন ধরে হলো। আমি একটু রান্না বান্না করে নিই, দিদি সব রান্না বান্না করে খাইয়েছে দাইয়েছে, আমি শুধু বসে বসে খেয়েছি। ব্যাস, আমি এতদিন পরে রেস্ট পেলাম, কেউ আমাকে রেস্ট দিল। তবে ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি যাওয়ার সময় একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখুন ছবি আপনাদের দেখাচ্ছি, সাদা ধবধবে দুধের মতন, তার পাশে আমি কালো। পিসির ছবিটা যাতে চিরদিন আমি দেখতে পাই, সেই জন্য লাস্ট একটু ছবি তুলে নিলাম যাওয়ার সময়। এবারে আরও গল্প যেন বেশি বেড়ে যায়, শেষের পথে যেন বেশি গল্পটা জমে যায়, বেশি আড্ডাটা বেশি জমে যায়। যাই হোক, এবার বোনের ছেলেটা কিন্তু দেখো গেঞ্জি পরে এসছে ছবি তুলবে বলে, কত আনন্দ তার ছবি তোলার জন্য। সুন্দর খুব, একদম চুপচাপ ভদ্র, কোনো রকম মুখে কথা নেই, এত সুন্দর, সারা দিন বসে রইলো, কেউ বুঝবেই না যে ঘরে দুটো ছেলে আছে। যাই হোক, টাটা, সকলেই ভালো থাকবেন।